আসসালামু আলাইকুম। অজীর্ণ বা বদহজম, অনিয়মিত অতিরিক্ত ভোজন, তৈলাক্ত ও চর্বিযুক্ত আহারে, রাত্রি জাগরণ, অতিরিক্ত কফি, চা, ধূমপান, গরুপাক ইত্যাদি খাবার খেয়ে ইত্যাদির কারণে বশত খাদ্য ভালোভাবে হজম না হয়ে অজীর্ণ রোগ জন্মায়, অর্থাৎ গ্যাস্ট্রিক জন্মায়। ক্ষুধা লোপ পায় এবং অথবা ক্ষুধা বেড়ে যায়। গরম মশলাযুক্ত ইত্যাদি আহারে ইচ্ছা, বুক জ্বলা, অম্লত্ব, উদ্গার, পেট ব্যথা, বুক ধড়ফড় করা, বুক জ্বলা, গলা জ্বলা, পেট ফোলা, পেটে বায়ু সঞ্চয় হওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। এই সকল লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক মেডিসিন রোগী এবং রোগের লক্ষণ অনুসারে, যেমন নাক্সবুম রোগীর লক্ষণ হলো রোগী থাকে হিংসুটে, ভীষণ রাগী থাকে, ঝগড়াপ্রিয় থাকে, বেশি ঝগড়াটে থাকে এবং অতিরিক্ত রাত্র জাগরণ করে, অধিক মশলাযুক্ত খাদ্য, গরুপাক ইত্যাদি ভোজনে অধিক ভোজনজনিত কারণে এই সমস্যাগুলো দেখা দেয়। খাদ্যদ্রব্য ভালোভাবে পরিপাক না হয়ে আহারের 2-1 ঘন্টা পরে পেট ব্যথা, মুখে জল ওঠে এবং বুক জ্বালাপোড়া করে ইত্যাদি লক্ষণে নাক্সবুম মেডিসিনটি ভালো উপকারী। যাদের পেটে গ্যাস জমে, পেট ফুলতে থাকে, তাদের ক্ষেত্রে এই নাক্সবুম মেডিসিনটি খেলে দ্রুত এই লক্ষণগুলো সেরে যায়। এরপরে কার্বোবুস, এই অজীর্ণ রোগের অন্যতম বা গ্যাস্ট্রিকের জন্য অন্যতম একটি মেডিসিন। এটি অসুখের রোগী পায়খানা, অর্থাৎ এই কার্বোবেজের রোগীর লক্ষণ হলো কোন প্রকার কঠিন অসুখে রোগীর পাখার বাতাস চাই, মুক্ত হওয়ার জন্য আকাঙ্ক্ষা, অন্ধকারে ভূতের ভয় পায়, স্মৃতিশক্তি হ্রাস, শীত কাতর এবং ঋতুর রোগীর কার্বোভেজ একটি মহৎ উপকারী ওষুধ। খাদ্যদ্রব্য ভালোরূপে পরিপাক না হইয়া পেট ফাঁপে, বিশেষ করে নিচের পেট দুর্গন্ধযুক্ত বাত কার্যক্রম এবং ঢেকুর উঠিলে আরাম বোধ হয়। এই লক্ষণে এই মেডিসিনটি খেলে উক্ত লক্ষণগুলা দ্রুত সেরে যায়। লাইকোপোডিয়াম, এ রোগীর লক্ষণ হলো রোগী অতিশয় কৃপণ, ভীরু, একা থাকিতে ভয় পায়, মেজাজ রাগী, নতুন লোকের আগমনে ভয় পায়, মনে আনন্দে কাঁদতে থাকে, গরম খাবার পছন্দ করে, গরমে কাতর, অজীর্ণ পীড়ায় বেশ ক্ষুধা হয়, সামান্য আহারে পেট ভরিয়া গিয়েছে, কুষ্ঠবদ্ধ, মাঝে মাঝে তরল জলের সঙ্গে কঠিন মল দেখা যায়, অর্থাৎ শক্ত মল দেখা যায়, পেট ফাঁপে, টক ঢেকুর উঠে, ভুটভাট করে, অর্থাৎ পেটে যদি ডাকে ভুটভাট করে, এই ক্ষেত্রে লাইকোপোডিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে। নেট্রাম কার্ভের রোগীর লক্ষণ হলো ভুলযুগ পছন্দ করে না, গান বাদ্য বাজনা নিতান্ত তার কাছে অপছন্দনীয়, শীত কাতর, দুধ খাইলে যে কোনো রোগ বেড়ে যায়, সর্বদাই পেট ভারভূত লাগে এবং বায়ু সঞ্চয় হয়ে পেট ফুলিয়া ওঠে, কখনো কুষ্ঠবদ্ধ, কখনো টক গন্ধযুক্ত তরল মল, শাকসবজি খেলে বৃদ্ধি হয়। এই সকল লক্ষণে নেট্রাম কার্ভ মেডিসিনটি খেলে রোগটি দ্রুত সেরে যায়। ইপিকাক রোগীর লক্ষণ হলো ঘৃত পাক, অর্থাৎ পোলাও, মাংস, অধিক মিষ্টান্ন, গরুপাক ইত্যাদি আহার করিয়া পেটে বেদনা, পাতলা পায়খানা, বমি বা বমি বমি ভাব দেখা দিলে ইপিকাক নামক ওষুধটি খেলে
তা দ্রুত সেরে যায়। পালসেটিলা পালসেটিলা রোগী শান্ত স্বভাব, কোমল মন, অভিমানী, অল্প কথায় কেঁদে ফেলে। অর্থাৎ সে ডাক্তারের কাছে এসে কাদা কাদা ভাব নিয়ে কথা বলতে থাকে, দেখলেই বোঝা যায় যে এটা পালসেটিলা রোগী। এই ধাতুর রোগী ইহা অধিক উপকারী। চর্বিযুক্ত মাংস, ঘৃতপাক, পোলাও, অধিক মিষ্টি, মিষ্টান্ন ভোজন জনিত অজীর্ণ বা উদরময় পেট বেদনায় পালসেটিলা খুব ভালো কাজ করে। ম্যাগনেসিয়া কার্প খিটখিটে স্বভাব, বদমেজাজি, শীতকাতর, মাংস খাবার অত্যন্ত পছন্দনীয়। এই ধাতু রোগীর ইহা অধিক কার্যকরী। দুধ পান অসহ্য, পেট ফাঁপে, বুক জ্বলে, টক ডেকে রুটি, মুখে টক অস্বাদ, রুটি আলু দুধ খাইলে পেটে বায়ু জমে এবং কি শরীর ব্যথা হয় প্রভৃতি লক্ষণে ম্যাগনেসিয়া কার্প ওষুধটি খুবই ভালো কাজ করে। এরপর চায়না সমস্ত পেট ফাঁপা থাকলে, পাতলা পায়খানার সাথে অজীর্ণ খাদ্য নির্গত হয়। ফল খাইলে পেটের অসুখ বাড়ে এবং ফল খাইয়া অজীর্ণ হলে, উদরময় হলে রোগী দিন দিন দুর্বল হইতে থাকে। খাদ্য দ্রব্য হজম না হইয়া আস্ত বা অর্ধ ভাঙ্গা নির্গত হয়। ইহাতে চায়না মেডিসিনটি খুব ভালো কাজ করে। কেরিকা পেপিয়া যাহাদের হজম শক্তি দুর্বল, মাংস, ডিম, গরুপাক ইত্যাদি এমনকি সামান্য দুধও হজম করিতে পারে না, অল্প অল্প করিয়া দিনে রাত্রে কয়েকবার পায়খানায় যায়। অজীর্ণ তরল মল, চক্ষু হলুদ বর্ণের চোখ, জিহ্বা হলুদে ময়লা যুক্ত এবং রক্ত স্বল্প, দুর্বল, পেট ফোলা, দুধ খাইলেই অজীর্ণ ও উদরময় দেখা দেয়। এই সকল লক্ষণে কেরিকা পেপিয়া মেডিসিনটি খুব ভালো কাজ করে। সালফার যাদের স্বভাব খিটখিটে স্বভাব, অল্পতে উত্তেজিত হয়ে ওঠে, অত্যন্ত স্বার্থপর, গরমে কাতর, অপরিষ্কার অপরিচ্ছন্ন রোগী, যারা প্রায়ই নানাবিধ চর্মপীড়ায় ভুগে, পায়ের তলায় জ্বালা, শরীর দুর্গন্ধ, ঘাম, রুটি আলু ঘৃত প্রভৃতি দ্রব্য আহার করিলেই পেট ফাঁপে, টক ঢেকুর উঠে এবং গন্ধকের বর্ণ পায়খানা, বাথরুমে ভীষণ দুর্গন্ধ, অর্থাৎ বাথরুমে পায়খানায় ভীষণ দুর্গন্ধ থাকে। এই প্রভৃতি রোগীর নতুন পুরাতন অজীর্ণ পীড়ায় এই সালফার নামক ওষুধটি খুব ভালো কাজ করে। বায়োকেমিক চিকিৎসায় ক্ষেত্রে নেট্রাম ফস টক ডেকুর উঠে, বুক জ্বলে, মুখে টক জল উঠে, হরিদ্র বর্ণের জিহ্বা, আহারের পর পেট বাদনা এবং অম্লত্ব, দুর্গন্ধযুক্ত বাহ্য, মাঝে মাঝে অল্প অম্লত্ব বমন ইত্যাদি লক্ষণে ইহা উপকারী। লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে বায়োকেমিক ওষুধ পর্যায়ক্রমে সেবন আরো রোগটি আরোগ্য লাভ করে। নেট্রামিউট অত্যধিক লবণ প্রিয়, তিক্ত জাল খাইবার প্রবল ইচ্ছা যাদের, রুটি খাইতে একেবারে অনিচ্ছা, রুটি খাইলেই বিভিন্ন ধরনের পীড়া দেখা দেয়, মুখে জল ওঠে, মাথা ধরে, অতিশয় জল পিপাসা ইত্যাদি লক্ষণে নেট্রামিউন মেডিসিনটি খুব ভালো কাজে লাগে। ক্যালগেরিয়া ফস রক্ত শীর্ণ, জীর্ণ শীর্ণ, একেবারে হ্যাংলা পাতলা রোগীদের হজম শক্তির দুর্বলতা, আহারে অনিচ্ছা এবং পেটে বায়ু জমে ইত্যাদি লক্ষণে ক্যালগেরিয়া ফস নামক ওষুধটি খেলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। ক্যালিমিউন ঘৃতপাক, অধিক তৈলাক্ত খাদ্যদ্রব্য আহার জনিত পীড়া, তৈলাক্ত উদ্গার এবং কি জিহ্বা সাদা বর্ণের প্রলেপ যুক্ত থাকে, যাদের জিহ্বা সাদা থাকে এবং তৈলাক্ত খাবার ফলে বমি হয়, পাতলা পায়খানা হয়, তাদের ক্ষেত্রে ক্যালিমিউন ওষুধটি ভালো কাজ করে। এই সকল রোগীর পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা হলো নিয়মিত আহার করা বিধেয়, ভালোভাবে খাদ্য দ্রব্য শ্রবণ করে খেতে হবে, অর্থাৎ ভালোভাবে চাপায় খাওয়া উচিত। সকাল সন্ধ্যায় সাধ্যমতো ব্যায়াম করা ভালো। পুরাতন সরু চাউলের অন্ন বা জীবিত শিং
ও মাগুর মাছের ঝুল, কাঁচা কলা বা কাঁচা পেঁপে সুপথ্য। গরুপাক দ্রব্যাদি ভোজন একেবারে নিষিদ্ধ। একটি রোগীর ঘটনা, যেমন আলিয়া নামে বয়স ছিল 32, এক মহিলা প্রায় 9 মাস যাবৎ অজীর্ণ বা গ্যাস্ট্রিক পেট ফাঁপায় ভুগেছিল। এই রোগীটি বদরাগী মহিলা অ্যালোপ্যাথিক চিকিৎসা, কবিরাজি চিকিৎসা করে ব্যর্থ হয়ে অবশেষে আমার নিকট চিকিৎসার জন্য আসে। 5-6 ঘন্টা পর পর পায়খানায় যায়, কিন্তু পায়খানা পরিষ্কার হয় না। আহারের পর পেটে চিনচিনে ব্যথা করে। দিনে রাত্রে 4-5 বার পায়খানায় যায়। মাঝে মাঝে নিষ্ফল পায়খানা হয় না। দিন দিন শরীর দুর্বল হতে থাকে। নাক্সবম ওষুধটি সকাল বিকাল খেয়ে 1M ওষুধটি সকাল বিকাল খেয়ে 1 মাস ভালো থাকার পর আবার পুনরায় রোগটি দেখা দেয়। আমার কাছে আসলে 10M উচ্চ শক্তি তাকে দিলে রোগটি পরিপূর্ণভাবে সেরে যায়। যাদের এই সমস্যাগুলো আছে, হোমিওপ্যাথিক মেডিসিন খেয়ে ইনশাল্লাহ আপনারা নিরাপদে থাকতে পারেন। অথবা আমার চেম্বারে এসে আমার সাথে পরামর্শ নিয়ে ওষুধগুলা খেয়ে ইনশাল্লাহ রোগ থেকে মুক্তি পেতে পারে।